আপনি কি ভাবছেন আপনি আল্লাহর চেয়ে বেশি দয়ালু? আপনি কি ভাবছেন আপনি আল্লাহর চেয়েও বড় ন্যায় বিচারক? আমি কি ভাবছি আমি আল্লাহর চেয়ে ভালো পরিকল্পনাকারী? আমি আল্লাহর চেয়ে বেশি জানি, আল্লাহর চেয়ে বেশি প্রজ্ঞা আছে আমার? এটাই কি আমি ভাবছি? কারণ আমি যখন তার সিদ্ধান্তকে এভাবে প্রশ্ন করি, সুস্পষ্ট রূপে আমি কোনো ভুল করছি। অবশ্যই কখনো কখনো আমরা এমন চিন্তার কাছাকাছি চলে আসতে পারি, এমনকি ফেরেশতারাও একবার কাছাকাছি চলে এসেছিলেন। তারা বুঝতে পারেননি কেন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। তারা বুঝতে পারেননি। তারা এমনকি আল্লাহ আজ্জা জাল্লাকে জিজ্ঞেস করলেন, আতাজআলু ফিহা মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যে তাতে ফাসাদ করবে এবং রক্তপাত করবে? আমরা তো বুঝতে পারছি না। কিন্তু তাৎক্ষণিক এটা বলার সাথে সাথেই, কারণ তারা বুঝতে পারছিল না, এতে কোনো সমস্যা নেই, আমরা আল্লাহর কাছে জানতে চাইতে পারি, ইয়া রব, আমি যদি বুঝতে পারতাম কেন এটা ঘটছে, পরিস্থিতি মোকাবেলা করতে আমাকে মানসিক শান্তি দান করুন। কিন্তু তৎক্ষণাৎ ফেরেশতারা কি বলেছিলেন? ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। প্রসঙ্গত আপনি নিখুঁত, আমরা এই পরিকল্পনাটা বুঝতে পারছি না, কিন্তু তার মানে এই নয় যে আপনি ভুল সিদ্ধান্ত নিয়েছেন, মোটেই না। এর নাম হলো বিনম্রতা। আল্লাহর বান্দাদের মাঝে একজন বান্দা হওয়ার মানে এটাই, আবদাম মিন ইবাদিনা। একদিকে আপনি ওহীর জ্ঞানে পারদর্শী হতে পারেন, আরবি ভাষায় পণ্ডিত হতে পারেন, কোরআন হিফজ করতে পারেন, হাদিস পড়তে পারেন, এই সব কিছু আপনার জানা থাকতে পারে, কিন্তু এই ব্যাপারটা অন্তরে নেই। আল্লাহর জারিকৃত বিধানে আপনার অন্তর সন্তুষ্ট নয়। এরকম সন্তুষ্ট থাকা এবং উপলব্ধি করা যে আল্লাহ যা করছেন তাই উত্তম, এই ব্যাপারটা জানা যে আল্লাহই সর্বোত্তম পরিকল্পনাকারী। আমরা জানি কখনো কখনো একটি চারা গাছ অল্প কিছুদিনের মধ্যেই বেড়ে ওঠে, আবার কখনো কখনো বড় হতে বছরের পর বছর লেগে যায়, রাইট? তাই যে বীজের অভিজ্ঞতা আপনি এখন অর্জন করেছেন তার ফলাফল কি এখনই দেখা যাবে নাকি আজ থেকে 100 বছর পরে দেখা যাবে তা আমরা জানি না। সেই পরিকল্পনা আল্লাহর, আমাদের পক্ষে তা জানা কোনোদিন সম্ভব নয়। আল্লাহ আজ্জা জাল্লা তা আমাদেরকে না জানানোর সিদ্ধান্ত নিয়েছেন। যখন মুসলমানরা একটি কঠিন সময় পার করছিল, সে সেই কথাটি বলেই খুতবার সমাপ্তি টানছি। আল্লাহ আজ্জা জাল্লা মুসলমানদেরকে বলেছিলেন, যখন তাদের মাঝে প্রশ্ন দেখা দিল, জানেন তো আমরা উহুদের যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হলাম। আল্লাহ আজ্জা জাল্লা লক্ষ্য করলেন, এমনকি মুসলমানদের মধ্যেও এটা নিয়ে প্রশ্ন দেখা দেওয়া শুরু করলো, কেন আমাদের এমন বিপর্যয় ঘটল? আমাদের সাথে আল্লাহ রসুল আছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার সাথে আমরা সকল বিশ্বাসীরা এত ত্যাগ কুরবানি স্বীকার করলাম। আল্লাহ বলেন, ওয়াতিলকাল আইয়ামু নুদাউিলুহা বাইনান নাস, এই দিনগুলোকে আমি মানুষের মধ্যে আবর্তিত করে থাকি। ওয়ালিয়ালামাল্লাহুল্লাযীনা আমানু, যাতে আল্লাহ চিনে নিতে পারেন কারা সত্যিকার অর্থে ঈমান এনেছে। জিততে থাকলে তো বিশ্বাস করা সহজ, তাই না? আমি দেখতে চাই কাদের ঈমান তখনও তাজা থাকে যখন কি হয়, যখন পরাজয় হয়। প্রথম যখন এই আয়াত পড়ি, আমি তখন নিউ ইয়র্কে থাকতাম। সে সময় আমি বাস্কেটবল টিম নিউ ইয়র্ক নিক্সের ফ্যান ছিলাম। এই টিম সম্পর্কে যদি কিছু জেনে থাকেন, স্পাইক লিকে দেখবেন, সে প্রতিটা ম্যাচে উপস্থিত থাকতো। গ্যালারি থেকে সে শাহাদাত আঙ্গুল নাড়তে থাকতো। খেলায় তার টিম 40 পয়েন্ট পিছিয়ে থাকলেও সে বিশ্বাস হারাতো না। জিতার অবস্থা থাকুক বা না থাকুক, খেলা শেষ হতে মাত্র 3 সেকেন্ড বাকি আছে, তার টিম 40 পয়েন্ট পিছিয়ে আছে, সে তখনও শাহাদাত আঙ্গুল নাড়াতে থাকতো। এমন ছিল তার বিশ্বাস। এজন্য তাকে বলা হতো ট্রু লাভার। ব্যাপারটা হলো, যখন আমরা খারাপ সময় অতিক্রম করি, ঠিক সে সময় আল্লাহ দেখতে চান আল্লাহর উপর আমাদের আস্থা আছে কি নেই। ঠিক সে সময় সত্যিকার অর্থে আমাদের ঈমানের শুধু পরীক্ষা হবে না, বরং গ্রেড দেয়া হবে। এভাবে চিন্তা করুন, সে সময় গ্রেড দেয়া হয়, সেই সময় যে গ্রেড অর্জন করেন সেটাই আসল গ্রেড। সে সময় আপনি কি আল্লাহর উপর সন্তুষ্ট থাকেন? তাই আল্লাহ বলেন, আমি জানতে চাই কারা সত্যিকার অর্থে ঈমান এনেছে। কুরআনের অন্য এক জায়গায় তিনি বলেন, মা কান আল্লাহু লিইউযিরাল মুমিনিনা আলা মা আনতুম আলাইহি হাত্তা ইয়ামিজাল খাবিসা মিনাত তাইয়্যিব। আল্লাহ এমন নন যে তিনি মুমিনদেরকে আরামদায়ক অবস্থায় ছেড়ে দেবেন। তিনি ছেড়ে দেবেন না, তিনি সময়কে কঠিন করে দিবেন যতক্ষণ না তিনি অসৎকে সৎ থেকে পৃথক করেন। ওমা কান আল্লাহু লিইউতলিআকুম আলাল গায়ব, আল্লাহ তোমাদেরকে গায়বের বিধান জানাবেন না, তিনি আপনাদেরকে আসল পরিকল্পনার কথা জানাবেন না, তিনি স্বয়ংই কথা বলছেন। এটাই হলো গভীর বিনম্রতা। এটা এতই গভীর যে এমনকি একজন রাসূলকেও এই নম্রতা শেখার জন্য ভ্রমণ করতে হয়েছিল। নম্রতার এই শিক্ষা আমাকে আপনাকেও নিজেদের জীবনে বাস্তবায়ন করতে হবে। একেবারে অন্তর থেকে আমাদের অভিযোগগুলো, আল্লাহর প্ল্যান সম্পর্কে